হাই হাই এই সামনে আসেন। এই মনে এইভাবে এক লাইনে করে দাঁড়ানো। হ্যাঁ, বানাতে হ্যাঁ, একজন করে হ্যাঁ, এক লাইন করে দেন। ওদিকে নিয়ে যান। আপা এক লাইন করে দেন। লাইট দেন, লাইট দেন। পিছনের গুলো সামনে দেন। ভাই সামনে এই বন্ধ, তাকে বন্ধ ওর পাশে দাও। দুই পুরুষ একসাথে দাও। এই যা। এই ওর পাশে দে, ওর পাশে দে। লে যা। আপু একটু সামনে আসেন। এই মুখ খোলাও। খোলান এই এক লাইনে ওখানে রিতা ডাবল হয়ে গেছে। এদিকে ঘুরে দেন, এদিকে ঘুরে দেন। মুখ খুলে না উল্টা করেন। খুলেন। হ্যাঁ এই আবার ডাকতেছে। মাস্ক খুলিলেন বাচ্চা টান দেন জোরে করে। হ্যাঁ, মাস্ক খুলিলেন এই এনে দাঁড়ান। এই ওই তো পিছিয়ে যাচ্ছে। এই আবার ধরেন এই মুখ খুলেন না কেন? আমারটা পরে গেছে এই আমার কি গরম পাইছে মুখ খুলেন। হ্যালো কে ঠিক আছে, ওদিকে তাকান। আরে বুঝি না কি সমস্যা? আমি একটু ব্যস্ত আছি, একটু পরে ফোন দিয়ে বোরকা কালো বোরকা ইচ্ছে আছে। মাস্ক করে আছে। খোলান এই লোকটা টানো। এ ভাই এই শোনে। কয়জন নারী, কয়জন পুরুষ, কয়জন? ভিতরে পরে কথা কয় নাকি দলের সাথে মুখ দেখি রে কাস্টমার নেবুনে। নিছি সহযোগিতায় এবং তাদেরই তথ্য মতে আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে র্যাবের সহযোগিতা এবং জেলা পুলিশের সহযোগিতায় আমরা অভিযান পরিচালনা করি। এই হোটেল এটি মূলত একটি কোনো নিবন্ধিত হোটেল না। এটিতে আগেও এখানে অভিযান পরিচালিত হয়েছিল, কিন্তু এবং সিলগালা সিলগালা ক্রস করে তারা নতুনভাবে তালা লাগিয়ে এখানে তাদের অবৈধ কার্যক্রম তারা পরিচালনা করে আসতো, দীর্ঘদিন ধরেই হয়তো পরিচালনা করে আসতো। তা আমরা আজকে সরেজমিন এখানে
যে নতুন তালা দিচ্ছে সেটি আমরা কেটে আমরা ভিতরে আবার অভিযান পরিচালনা করি এবং হাতে নাতে আমরা 20 জনকে ধরতে পারি। এদের মধ্যে নারী ছিল 14 জন এবং পুরুষ ছিল 6 জন। এদের মধ্যে 4 জন ছিল যারা হোটেল পরিচালনার সাথে সংযুক্ত, আর বাকি 16 জন 14 জন নারী এবং 2 জন পুরুষ তারা এখানে এসেছিল। তাদের কি সাজা দিলেন? এখানে যারা হোটেল পরিচালনার সাথে যুক্ত ছিল, অবৈধভাবে নিবন্ধনহীন হোটেল পরিচালনা করছিল, তাদের প্রত্যেককে 4 জনের প্রত্যেককে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়েছে। এবং বাকি যারা এখানে এসেছিল এবং কোনো অনৈতিক কার্যক্রমে হয়তো জড়িত ছিল, তাদের প্রত্যেকের বিরুদ্ধে রেগুলার মামলা হবে এবং তারা এখন থানার হেফাজতে আছে। এখান থেকে অবৈধ পাওয়া গেছে কিনা এবং কি জব্দ করা হয়েছে কিনা? আমরা এখানে যে বিষয়গুলো পেয়েছি সেটা হচ্ছে আমরা মাদকের কিছু আলামত সাদ্দাম বগুড়া শহরে কোথাও অনুমোদিত কোনো হোটেল থাকলে জেলা প্রশাসন মোবাইল কোর্টে হোটেলগুলো সিলগালা করে দেয়। তো এরপরে যখন আমরা জানতে পারি হোটেলটি কিছুদিন আগে সিলগালা করে দেওয়ার পরেও তারা সিলগালাকে রেখে বাইপাস সিস্টেম করে হোটেলটি পরিচালনা করতেছে, এই তথ্যগুলিকে আমরা গোয়েন্দা পাওয়ার পরে এখানে এসে সরকার মিলে এটা প্রমাণ পাই। প্রমাণ পাওয়ার পরে আমরা আবারও জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে একটি মোবাইল কোর্টের ব্যবস্থা করি। তো এইভাবে হোটেল পরিচালনার সাথে অভিযুক্ত যে 4 জনকে পাওয়া গিয়েছে তাদেরকে সাজা দেওয়া হয়েছে। এছাড়া হোটেলে আরও কিছু টোটাল 13 জন ছিল যাদের কাছে বিভিন্ন মাদকের স্যাম্পল পাওয়া গেছে। ওই অনুযায়ী তাদের বিরুদ্ধে রেগুলারভাবে মামলা দেওয়া হবে। মালিকের বিরুদ্ধে কোনো কিছু খবর? এখানে যারা হোটেল পরিচালনার সাথে যুক্ত হাতে নাতে যাদেরকে পাওয়া গিয়েছে তাদের 4 জনকে 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। কখন থেকে এই অভিযানটা পরিচালনা করছিলেন? এবং আমরা আজকে সন্ধ্যা 7টার সময় প্রথমে জানতে পারি যে এখানে বিনা অনুমতিতে হোটেলটি পরিচালনা করতেছে এবং তাদের যে সিলগালা করা আছে এটাকে বাইপাস করে অন্য সাইডে আরেকটি গেট করে তারা হোটেল চালাচ্ছে। তখন আমরা আশা করি প্রমাণ পাই, পাওয়ার পরে জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করি এবং 8টার পরে মোবাইল কোর্ট পরিচালনা করা শুরু করি। মাদকের বিষয়টি হোটেলে যতজন ব্যক্তি ছিল উপরে হোটেলের বিভিন্ন রুমে এবং ছাদে সবগুলো রুমেই তাদের কাছে মাদক গ্রহণের মাদক সম্বন্ধে আলামত পাওয়া গেছে, সেগুলো জব্দ করা হয়েছে। এরকম হোটেল আরো রয়েছে, তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করবে? আমরা তথ্য পেলে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে আরো যাচাই করে দেখবো। যদি ঘটনা সত্যতা পাই তাহলে তাদের প্রতি আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ঠিক আছে।